আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল 2025 আগামী বিপিএল এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। এখন আসন্ন বিপিএল এ পূর্ণাঙ্গ সূচি পাওয়ার পর রাজশাহীর ফ্যানদের আগ্রহের বিষয় যে তাদের দল রাজশাহী, দুর্বার রাজশাহীর ম্যাচগুলো কবে, কখন, কাদের সাথে এবং তারা কয়টি ম্যাচে মুখোমুখি হবে। প্রথমে যদি বলি যে বিপিএল এর নিয়ম সূচিটা, সেটা হচ্ছে যে আগামী বিপিএল শুরু হবে 30শে ডিসেম্বর, যেটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 7 ফেব্রুয়ারি, যেখানে 7টি দল অংশগ্রহণ করবে। প্রত্যেকটি দল প্রথম রাউন্ডে প্রতিপক্ষ 6টি দলের বিপক্ষে 12টি ম্যাচ খেলবে, অর্থাৎ প্রত্যেকটি দলের বিপক্ষে দুইবার করে ম্যাচ খেলবে, 6টি দলের বিপক্ষে 12টি ম্যাচ, যার মধ্যে প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 30 ডিসেম্বর থেকে আগামী 1 ফেব্রুয়ারি, মোট 42টি ম্যাচ। তারপর এখান থেকে শীর্ষ 4টি দল গিয়ে খেলবে প্লে অফে 3টি ম্যাচ, তারপর প্লে অফ পেরিয়ে তারা ফাইনালে আগামী 7 ফেব্রুয়ারি মুখোমুখি হবে 2টি দল। এখন দুর্বার রাজশাহী আসন্ন বিপিএল এ কবে কখন খেলা সেটা বলার আগে বলে রাখি যে প্রথম বিপিএল এর উদ্বোধনী ম্যাচই চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের মুখোমুখি হবে নতুন দল দুর্বার রাজশাহী, যেটি অনুষ্ঠিত হবে 30শে ডিসেম্বর দুপুর 1টা 30 মিনিটে। এবং তারা প্রথম রাউন্ডের তাদের শেষ ম্যাচ অর্থাৎ 12তম ম্যাচে তারা মুখোমুখি হবে আগামী 27শে জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সন্ধ্যা 6টা 30 মিনিটে। আর এবারে আসন্ন বিপিএল মোট 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে, যার মধ্যে তারা প্রথম পর্বে ঢাকাতে তারা মোট 8টি ম্যাচ খেলবে, অর্থাৎ তারা বলতে বিপিএল এর সবগুলো দল ঢাকা পর্বে 8টি ম্যাচ খেলবে, তারপর তারা সিলেট পর্বে গিয়ে 12টি ম্যাচ খেলবে, চট্টগ্রাম পর্বে গিয়ে 12টি ম্যাচ খেলবে, তারপর আবার ঢাকা পর্বে ফিরে তারা প্রথম রাউন্ডের 5টি ম্যাচ খেলবে, তারপর প্লে অফ এবং ফাইনাল ম্যাচ তো সবগুলো ঢাকাতেই হবে। এখন এই ঢাকা পর্বে প্রথম ঢাকা, তারপর সিলেট, তারপর চট্টগ্রাম, আবার পুনরায় ঢাকা, এই 4টি পর্বে মিলিয়ে দুর্বার রাজশাহীর ম্যাচ কোন ভেন্যুতে কতগুলো। ঢাকা পর্বে তারা মোট ম্যাচ খেলবে 3টি ম্যাচ, তারপর সিলেট পর্বে গিয়েও তারা খেলবে 3টি ম্যাচ, চট্টগ্রাম পর্বে গিয়ে খেলবে তারা 4টি ম্যাচ, তারপর আবার ফিরে ঢাকা পর্বে ফিরে তারা খেলবে 2টি ম্যাচ। ঢাকা পর্বে আসন্ন 30শে ডিসেম্বর, 2 জানুয়ারি এবং 3 জানুয়ারি তারা ঢাকাতে 3টি ম্যাচ খেলবে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তারপর আগামী 6, 10 এবং 12 জানুয়ারি তারা সিলেট পর্বে 3টি ম্যাচ খেলবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তারপর 17, 19, 20 এবং 23 জানুয়ারি তারা চট্টগ্রাম পর্বে 4টি ম্যাচ খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। তারপর আবার তারা ঢাকা পর্বে ফিরে আগামী 26 এবং 27 জানুয়ারি তারা ঢাকা পর্বের মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে 2টি ম্যাচ। এখন কথা হচ্ছে যে এই যে 12টি ম্যাচের কথা বললাম, এখন কখন, কবে, কাদের সাথে সেটি বলবো। এবং আরেকটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে বিপিএল এ প্রত্যেকটি দলই তারা গ্রুপ পর্বে 12টি ম্যাচের 6টি ম্যাচ খেলবে দিনের আলোতে, অর্থাৎ দুপুর 1টা 30-এ বা দুইটার সময়, যে শুক্রবার ম্যাচগুলো 2টা এবং শুক্রবার ছাড়া ম্যাচগুলো 1টা 30-এ শুরু হবে। আর সন্ধ্যায় তারা খেলবে 6টি ম্যাচ, অর্থাৎ শুক্রবারে ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7টায় এবং বাকি শুক্রবার ছাড়া ম্যাচগুলো অনুষ্ঠিত শুরু হবে 6টা 30 মিনিটে। এখন প্রথম ম্যাচে তারা ফরচুন বরিশালের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আগামী 30শে ডিসেম্বর দুপুর 1টা 30 মিনিটে ঢাকার মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তারপর দ্বিতীয় ম্যাচে 2 দিন বিরতির পর আগামী 2 জানুয়ারি তারা মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের দুপুর 1টা 30 মিনিটে। তারপর দিনই দুপুর 2টার সময় তারা মুখোমুখি হবে চিটাগং কিংসের আগামী 3 জানুয়ারি। তারপর ঢাকা পর্ব শেষে তারা চলে যাবে সিলেট পর্বে। সিলেট পর্বে গিয়ে আগামী 6 জানুয়ারি সন্ধ্যা 6টা 30 মিনিটে তারা মুখোমুখি হবে ফরচুন বরিশালের। তারপর সিলেট পর্বে দ্বিতীয় ম্যাচে তারা আগামী 10 জানুয়ারি, অর্থাৎ 3 দিন বিরতির পর 10 জানুয়ারি দুপুর 2টার সময় মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। তারপর একদিন বিরতির পর আগামী 12 জানুয়ারি তারা সিলেটে তাদের নিজস্ব শেষ ম্যাচটি খেলবে সন্ধ্যা 6টা 30 মিনিটে ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে। তারপর তারা চলে যাবে চট্টগ্রাম পর্বে। চট্টগ্রাম পর্বে তারা গিয়ে আগামী 17 জানুয়ারি, অর্থাৎ সিলেট পর্ব থেকে চট্টগ্রাম পর্বে তাদের 4 দিন বিরতির পর আগামী 17 জানুয়ারি দুপুর 2টার সময় তারা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। তারপর একদিন বিরতির পর আগামী 19শে জানুয়ারি সন্ধ্যা 6টা 30 মিনিটে মুখোমুখি হবে তারা খুলনা টাইগার্সের। তারপর দিনই 20 জানুয়ারি সন্ধ্যা 6টা 30 মিনিটে তারা মুখোমুখি হবে চিটাগং কিংসের। তারপর চিটাগং পর্বে তাদের শেষ ম্যাচে আগামী 23 জানুয়ারি, 2 দিন বিরতির পর 23 জানুয়ারি দুপুর 1টা 30 মিনিটে তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। তারপর দুর্বার রাজশাহী দল সহ অন্যান্য দল সবাই চলে যাবে ঢাকাতে। ঢাকা পর্বে তারা গিয়ে 2 দিন বিরতির পর মাঝখানে তারা আগামী 26 জানুয়ারি সন্ধ্যা 6টা 30 মিনিটে মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। এবং এরপর দিনই 27 জানুয়ারি সন্ধ্যা 6টা 30 মিনিটে তারা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। এই হচ্ছে দুর্বার রাজশাহীর 12টি ম্যাচ, যেটা বললাম যে প্রথমে ঢাকা পর্বে তারা আগামী 30 ডিসেম্বর, 2 জানুয়ারি এবং 3 জানুয়ারি 3টি ম্যাচ খেলবে। তারপর তারা সিলেট পর্বে গিয়ে আগামী 6 জানুয়ারি, 10 জানুয়ারি এবং 12 জানুয়ারি 3টি ম্যাচ খেলবে। তারপর তারা চট্টগ্রাম পর্বে গিয়ে আগামী 17 জানুয়ারি, 19 জানুয়ারি, 20 জানুয়ারি এবং 23 জানুয়ারি 4টি ম্যাচ খেলবে। তারপর আবার ঢাকা পর্বে ফিরে তারা আগামী 26 জানুয়ারি এবং 27 জানুয়ারি 2টি ম্যাচ খেলবে। তারপর যদি তারা শীর্ষ পয়েন্ট টেবিলের 4-এ থাকতে পারে, 1, 2, 3, 4-এর মধ্যে, তাহলে তারা 3 তারিখ যে প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে তারা উত্তীর্ণ হবে। সেখানে প্লে অফে দিনের প্রথম খেলায় দুপুর 1টা 30 মিনিটে 3 ফেব্রুয়ারি মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচ, অর্থাৎ যারা 3 এবং 4 নম্বর থাকবে পয়েন্ট টেবিলের। আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে 3 ফেব্রুয়ারি, যারা পয়েন্ট টেবিলের 1 বা 2-এ থাকবে। তারপর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 5 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 30 মিনিটে। যদি তারা
যদি দ্বিতীয় কোয়ালিফাই খেলতে হয় তাহলে সেই ম্যাচে খেলবে, আর যদি তারা এর আগে যদি ছিটকে যায় তাহলে ছিটকে গেল, আর যদি তারা ফাইনালে উঠতে পারে তাহলে আগামী 7 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার সময় বিপিএল এর ফাইনাল ম্যাচ তারা খেলতে পারবে। এখন দেখার বিষয় দুর্বার রাজশাহী দল আগামী বিপিএল এ কতদূর পর্যন্ত তাদের বিপিএল এ 2025-এর জার্নিটা তারা নিয়ে যেতে পারে। তো ভালো কিছুর প্রত্যাশা করে দুর্বার রাজশাহী দল এবং রাজশাহীর ফ্যান্সদেরকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আগামী নেক্সট পর্বে আমি বিপিএল এর অন্য একটি দলের ফিক্সচার নিয়ে কথা বলবো, তাদের ম্যাচ কবে কখন। আর ইতিপূর্বে আমার বিপিএল এর ফিক্সচারের যদি ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, চ্যানেলে আছে। তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।